আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ঝিনাইদহ ১ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসাদুজ্জামানের প্রায় ১ মাস আগে দেয়া একটি বক্তব্যের ভিডিও ক্লিপ, যেখানে তিনি বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কারো নেই। ক্ষেত্রে যে ডিসস্যাটিসফ্যাকশন থাকতো যে আমি আমার মামলা বলতে পারতাম না। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে সাবেক অ্যাটর্নি জেনারেল ও সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান একটি পথসভায় এক বক্তব্য রাখেন, যেখানে প্রাসঙ্গিকভাবেই আওয়ামী লীগের প্রশ্ন উঠে আসে এবং তিনি সেখানে বলেন, আমরা দেশে একটি আদর্শিক রাজনীতি চাই। আপনারা জানেন ২৪শে আগস্টের পরে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের রিট পিটিশন দায়ের করা হয়েছিল। আমি তখন অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি আদালতে দাঁড়িয়ে বলেছিলাম যে যারা এই পিটিশন নিয়ে এসেছেন তাদের কোনো অধিকার নেই একটা আদর্শকে হত্যা করার। ল ইজ অলওয়েজ প্রসপেক্টিভ আনলেস পার্লামেন্ট। এই সিনিয়র আইনজীবী সেই বক্তব্যে আরও যুক্ত করেন, আওয়ামী লীগে যেমন খুনি আছে তেমনি অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার রিটে হাইকোর্টে বাধা দিয়েছিলাম, কারণ আমরা আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা কোনো আদর্শকে হত্যা করে রাজনীতি করতে চাই না। শেখ মুজিবুর রহমানের রাজনীতির উপর নির্ভর করে বাংলাদেশে খুন খারাপি অনেকেই করেছিলেন। বক্তব্যটি প্রায় ১ মাস আগের হলেও গত ২-১ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আবারও নতুন করে ঝড় তুলেছে। মোহাম্মদ আসাদুজ্জামান মূলত একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি বর্তমানে ঝিনাইদহ ১ আসনের নির্বাচিত সংসদ সদস্য। শফেল মাওলা, কালের কণ্ঠ।